আমার নিজের একটা বিশ্লেষণ আছে। মুক্ত বুদ্ধির চর্চা এটাই যে যার যার বক্তব্য শেষে দিয়ে যাবে এবং অন্যদের সবারই সেই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করবার স্বাধীনতা থাকবে, সেটাই মুক্ত বুদ্ধির চর্চা। কাজে আমি যে বিশ্লেষণ দেব, আমি ধারণা করে দেব যে তার সঙ্গে দ্বিমত পোষণ করবেন অনেকেই, এমনকি আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, বন্ধু যাই বলেন, ফরাদ ভাই কিংবা ইব্রাহিম ভাই, দুজনই আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। এবং সেটাই আমরা প্রায়ই কিন্তু গল্পের মধ্যে এভাবেই আমরা নিজেদেরকে আরো এনলাইটেন্ড করবার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ একটা জাতির জন্য গৌরবের বিষয়, পরম গৌরবের বিষয়। যে কোনো জাতি যুগ যুগ ধরে সেই মুক্তিযুদ্ধের গৌরবের কথা তাদের সন্তানের কাছে বলে যায়, তাদের সন্তানরা আবার তাদের সন্তানের কথা বলে। কিন্তু বাংলাদেশে এমনই দুর্ভাগ্য যে সেই মহান গৌরবের মুক্তিযুদ্ধ থেকে আপনারা দেখুন একটি বৃহৎ শক্তি সেটাকে কালিমা লিপ্ত করছে, বারে বারে 1971 সনের ঋণের কথা বলে। দেখবেন 1971 সনের ঋণের শোধ নাকি আমরা করতে পারছি না, দিনের পর দিন। কার কাছে শোধ করতে পারছি না? ভারতের কাছে। কেন শোধ করতে পারছি না? 71 সালে আমাদের সহায়তা করবার জন্য ঋণের পর ঋণ। এখন দেখবেন কোথা থেকে বিদেশ থেকে কাদের ডেকে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে পুরস্কারের ঘটা, কদিন পর পর পুরস্কার। এরা কারা? চাপরাশি ছিল না কি ছিল? এরা নামও শুনি নাই। ইব্রাহিম ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, সরাসরি অস্ত্র হাতে মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি। ইব্রাহিম ভাই বয়সে আমার চেয়ে 4 বছরের বড়। উনি 49 সালে জন্মেছেন, আমি 53 সালে জন্মেছি। তো তখন আমার 17 বছর বয়স, অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করতে পারিনি। কিন্তু আমার বাড়িতে আমার যে কাজিনেরা মুক্তিযুদ্ধ যোদ্ধা ছিলেন, তাদের স্টেন গান, গ্রেনেড আমার বাড়িতে রাখা হতো। তো এইভাবেই যে পরোক্ষভাবে কত বিশাল জনগোষ্ঠী মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে গেছিল সেটা আমরা অনেকেই জানি না, আমাদের তরুণ প্রজন্মকেও জানতে দেওয়া হয়নি। এবং যেহেতু আমি মুক্তিযুদ্ধ না করেও আমার বড় ভাই, যার বয়স হয়তো ইব্রাহিম ভাইয়ের মতোই হবে, তিনি ডাক্তারি, ইরাকের তারিক আজিজকে আপনারা অনেকেই হয়তো মুসলমান মনে করেন, তারিক আজিজ আসলে খ্রিস্টান। কালিল জিবরান আপনারা অনেকেই হয়তো তাকে মুসলমান মনে করেন, কালিল জিবরানও মুসলমান না। এরকম প্রচুর নাম আছে, বোঝা যায় না। সে কথাটা আমি বাংলাদেশেও লিখেছিলাম যে বাংলাদেশেও আরবি নামের ভেতরে কারা কি এটা বোঝা তো খুব মুশকিল। কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে সমাজে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে ইসলামের বিরুদ্ধে, কারণটা কি? আপনি যখন 90% মানুষের ধর্মবিশ্বাসকে প্রতিনিয়ত আক্রমণ করছেন, তার মানে আপনি ওই জনগোষ্ঠীকে তো দুর্বল করে দিচ্ছেন। জানিয়ে এবং সকলকে আজকে কষ্ট করে এখানে আসার জন্য এবং এই আমাদের বিপদের মধ্যে এসে আমাদেরকে অনুপ্রাণিত করবার জন্য বাংলাদেশের সব বিশিষ্ট বুদ্ধিজীবীদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে দোয়া চাচ্ছি যাতে আমার দেশের যে লড়াই চলছে সেই লড়াই যেন অব্যাহত থাকে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।